গাজরের হালুয়া কার কার প্রিয় বন্ধুরা? আমার তো ভীষণ প্রিয়। তো চলুন আজ চটজলদি গাজরের হালুয়া বানানো যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি খুব সুন্দর টেস্টি ডেলিশিয়াস রেসিপি, গাজরের হালুয়া, যেটা কিনা আমরা সবসময়ই বানাতে পারি। গাজর তো প্রত্যেক সিজনেই আমরা পেয়ে থাকি, তো বাজারে সবসময় অ্যাভেলেবেল। তো অল্প কিছু গাজর ঘরে থাকলেই আমরা চট করে এই ডেলিশিয়াস খাবারটা বানিয়ে ফেলতে পারি। তো চলুন শুরু করা যাক কী করে আমরা এটা বানাচ্ছি। এখানে আমি নিয়েছি ফ্রেশ কিছু গাজর। আমি 250 গ্রাম মতন গাজর নিয়েছিলাম এবং গাজরগুলোকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের মধ্যে ভালো করে ঘষে নিয়েছি। এই দেখুন আমার ঘষা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যান বসিয়েছি, প্যানে ঘি গরম করতে দিয়েছি, তার মধ্যে দিলাম কিছু কাজু। আমি কিশমিশ দিতেই পারতাম, ছিল আমার, কিন্তু আমি দেইনি, কাজুটাই দিয়েছি। আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটস চাইলে দিতেই পারেন। তো আমি কাজুটা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়ে তুলে ফেলেছি। এবারে ওই ঘিয়ের মধ্যেই আমি তেজপাতা এবং গোটা এলাচ 4-5টা আমি একটু থেতো করে দিয়েছি। এবার ওই কুড়নো গাজরটা আমি ওই ঘিয়ের মধ্যে পুরো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এই গাজরটাকে নেড়ে চেড়ে হালকা ততক্ষণ আমি ভাজবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। আস্তে আস্তে কম আঁচে ভাজতে হবে, কিন্তু ঘি বেশি গ্যাসের আঁচ বাড়ালেই কিন্তু পুড়ে যাবে। তো ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য খুব লো আঁচে এবং আস্তে আস্তে নেড়ে নেড়ে গাজরটাকে হালকা করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবারে আমি একটা অন্য পাত্রের মধ্যে একটু গুঁড়ো দুধ, আমুল দুধ যেটা, ওটা আমি 2-3 চামচ নিয়েছি। এবার একটু ফ্রেশ দুধ, যেটা একটু ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে, সেটা আমি মিশিয়ে নেব এর মধ্যে আরেকটু ঘন করে নেওয়ার জন্য, এবং টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর এতে আসে তার জন্য। খুব ঠান্ডা দুধ নয়, মিডিয়াম গরম দুধ, এটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে দানাদার কিছু না থাকে। এবার এই দুধটা আমি এই ভাজা গাজরের মধ্যে, ঘিয়ে ভাজা গাজরের মধ্যে ঢেলে দেবো এবং সাথে আরেকটু ঘন দুধ আমি এর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে এই দুধটাও আমি ঢেলে নেব। এবার আস্তে 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 এই দুধটাকে গাজরের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আস্তে আস্তে নাড়তে নাড়তে সেই লো আঁচেই কিন্তু এটাকে জাল দিতে হবে যাতে এটার থিকনেসটা আস্তে আস্তে বেশি হয়। আমার আরেকটু দুধ লাগতো, তার জন্য আমি আরেকটু দুধ দিলাম। খুব লিকুইড হবে না, একটু ঘন ঘন হবে যাতে ঠান্ডা হলে জমে যায়। এবার আমি দিলাম ভাজা সেই ঘিয়ে ভাজা কাজুগুলো, আমি আবার ছড়িয়ে দিলাম। দেখুন আমার হয়ে গিয়েছে, এটা যেরকম আমি কনসিস্টেন্সি চাইছিলাম আমার সেটাই হয়ে গিয়েছে। এবার কাজুগুলোও আমি ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব একটু ঘি আর চিনি। এখানে আমি 250 গ্রাম গাজরের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। বেশি চিনি আমরা খাই না, তাই ভালো লাগে না, তো হালকা চিনি সবসময় ভালো লাগে। তো আমি 1 কাপ চিনি দিয়েছি। এবার ভালো করে চিনিটা ওর মধ্যে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম আর দেবো একটু ফ্রেশ ঘি। এই দেখুন ঠিক এরকম হবে। তো থ্যাংক ইউ। কারোর ভালো লাগলে অবশ্যই বানাবেন, আর প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আবার আসছি কোনো নেক্সট এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।